নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। অঙ্গম মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে যারা যারা আমার অনুষ্ঠান টিভির পর্দা নিয়মিত দেখেন তারা জানেন আমি জ্যোতিষ নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছি। জ্যোতিষটা আমার পেশা এবং নেশা। কিভাবে একটা মানুষ তার জীবনে প্রকৃতপক্ষে সাফল্য পেতে পারে, সাকসেস পেতে পারে, সফল হতে পারে, তার জন্যই তো জ্যোতিষ, তার জন্যই তো প্রচেষ্টা। এই প্রচেষ্টা কিন্তু আমার চলবে। এমনিতে আপনারা জানেন যে ইচ্ছাময়ী কালীবাড়িতে 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। সামনে আসছে পূর্ণিমা তিথি, তারপরে আসছে অমাবস্যা। প্রত্যেকটা অমাবস্যায় আমার কাছে গুরুত্বপূর্ণ জাগ্রত। তার আগে কামরূপ কামাখ্যা যাত্রা, বিভিন্ন কাজে আমাকে যেতে হয়। তাহলে আজকে এই যে জ্যোতিষের মধ্যেই লুকিয়ে রয়েছে নানাবিধ সমস্যা, বার করার কৌশল আর সমাধান করার উপায় এই জ্যোতিষশাস্ত্রের মধ্যেই রয়েছে। কিন্তু অর্থাৎ সমস্যা যেখান থেকে শুরু হয় সেখানেই কিন্তু চাবিকাঠি থাকে সমাধানের। সেই চাবিটা যদি একবার ধরা যায়, একবার জানা যায়, আপনাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাবে সেই সাফল্যের জায়গায়। তাহলে আমাদের কি প্রয়োজন? সাফল্য বা সফলতা। এই সফলতার জন্যই কিন্তু আমাদের চেষ্টা। এই যে সফলতা এমনি এমনি আসে না, তার জন্য মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়, খাটতে হয়, তবে সাফল্য দেওয়া যায়। আর জ্যোতিষ মতে সাফল্যের ঘর হচ্ছে একাদশ, অর্থাৎ আয় ঘর, 11 হাউস, যাকে আমরা উপচয় স্থানও বলে থাকি। তাহলে সেই 11 এর সঙ্গে যদি কোনোভাবে কর্মের সংযোগ ঘটে, সংযোগ তো ঘটবেই, কিন্তু শুভ হতে হবে, তাই নাকি? কর্মের সংযোগ শুভ হতে হবে, ব্যবসা সংযোগ শুভ হতে হবে, বিয়ের সংযোগ শুভ হতে হবে, তবে তো ভালো হবে। 11th হাউসের সঙ্গে বিয়ের, অর্থাৎ 7 থেকে তো আমরা বিবাহ স্থান বিচার করি। তাহলে 7 এর সঙ্গে যখন 11 এর কানেকশন হয়ে গেল, আমরা ভেবে নিলাম কি বিয়েটা ভালো হবে না। ওখানে কোনো পাপগ্রহ চলে আসেনি তো। ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ, তিনটে জায়গা হচ্ছে জ্যোতিষের দুস্থান। আর রাহু আর কেতু ছায়া গ্রহ, জানেন। এবার প্রত্যেকটা গ্রহের সঙ্গে, প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে কিছু গ্রহের, আবার কিছু গ্রহের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক আছে, আবার সম। যেমন শনির সঙ্গে মঙ্গলের সম্পর্কটা ভালো নয়, রবির সঙ্গে শনির পিতা পুত্রের যে সম্পর্ক এটা ভালো নয়। তাহলে এই জায়গাটায় এই যে সম্পর্কটা ভালো নয়, এখান থেকে পাপগ্রহটা বার করতে হবে। কে আপনার জায়গাটাকে আটকাচ্ছে সেটাকে যদি আপনি, ওই যে বললাম, যেখানে সমস্যা সেখানেই কিন্তু লুকিয়ে থাকে সমাধানের পথ, সেখানেই বার করে নেওয়া যায়। হ্যাঁ, কে আছে আগে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি হাওড়া বাসস্ট্যান্ড থেকে বলছি। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, আমি নিয়মিত দেখি, কোনোদিন মিস করি না। এই চ্যানেলে হয় বা আরো একটি চ্যানেলে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা খুব ভালো লাগে আপনার কথাগুলো শুনতে, আমি রোজ দেখি আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কে জানবো। তোমার জন্ম তারিখটা যদি বলো। 23/6/1998। 1998। সময়টা বলো। সময় বিকেল 5:30। জন্মস্থানটা বলো। বাগনান। বাগনা মানে হাওড়া? হ্যাঁ হ্যাঁ, মানে ওই বাগনান মানে অঞ্চলে। বলছি বাগনান মানে কি হাওড়াতে? হ্যাঁ 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 হ্যাঁ, হাওড়াতে। তোমার জন্ম বার হলো এখানে যেটা পাচ্ছি মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ। তোমার রাশি পাচ্ছি যেটা বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন। তোমার দুটো প্রশ্ন তোমার মাথার মধ্যে ঘুরছে, একটা বিয়ে বা বিয়ের জীবন, আর একটা কাজের জায়গা। হ্যাঁ তার সঙ্গে শরীরটা বলে দিলে ভালো হয়, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন তোমার জন্ম ছকে তোমার যে প্রথম বলি কাজের জায়গাতে রাহু বসে আছে। এই রাহু যদি যাদের যাদের কর্মক্ষেত্রে বসে থাকবে, এমনিতে আগেও আমি বলেছি রাহু যে জায়গায় থাকে সেই জায়গাটাকে ড্রিল করে দেয়, অর্থাৎ গর্ত করে দেয়। তাহলে কর্মের জায়গায় উল্লেখযোগ্য সাফল্য লাভে তোমার বাধা হচ্ছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ। রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ। সেই রকম উল্লেখযোগ্য ভাবে তুমি সাফল্য পাচ্ছ না, তোমার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। হ্যাঁ। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। এই যে বিয়ে বলছি, বিয়ে বা বিয়ের আগে তোমার যে জীবন ছিল, বিয়ের পর দেখো অনেক কিছু পাল্টে গেছে। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হাসি মজা এই যে জায়গাগুলো আগের মতো আর আসছে না, দেখো চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগের মতো যে হাসি মজার যে জায়গাগুলো হচ্ছে না। শরীরটা 1.5 বছর ধরে খারাপ চলছে, আগের মতো এনার্জি, আগের মতো শক্তি, আগের মতো ঊর্জাটা পাচ্ছ না। হ্যাঁ কানেকশনটা বলছি। হ্যাঁ শরীর হ্যাঁ। শরীরটা খারাপ করছে তো। হ্যাঁ, মাঝে মধ্যে খারাপ হ্যাঁ। ভালো সবই, মানে আরেকটা আবার খুব মানে। আবার আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি মাঝে মধ্যে দাম্পত্য জীবনে কিছু আচ্ছা, কতদিন বিয়ে হয়েছে? 7 বছর। দাম্পত্য জীবনে মাঝে মধ্যে কিন্তু একটা অশান্তি আসছে, একটা কারণ সপ্তম স্থানটা তোমার ড্যামেজ। এই আগামী দিন খুব খুব সাবধানে থাকতে হবে। সপ্তম জায়গাটা আমি ভালো দেখছি না তোমার জন্ম ছকে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু কি সমস্যা আসছে এখন? হ্যাঁ, সমস্যা বলতে স্যার আমাদের হচ্ছে যে পড়াশোনা শেষ করে এবার মানে মধ্যবিত্ত পরিবারে যা হয় ওই বিয়ে দিয়ে দিয়েছে। এবার হচ্ছে কিছু কাজকর্ম করার চেষ্টা করছিলাম, যদি কিছু জানতে পারি ওই জন্যই আরো জিজ্ঞাসা করি। হ্যাঁ, না না, দাম্পত্য জীবনে কিছু সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটু এটা এটা বাড়বে উত্তর। সমস্যা মানেই কিন্তু লড়াই ঝগড়াঝাটি, সবসময় এটাকে মানুষ ভাবে সমস্যা। একটা অর্থ না থাকা, অর্থনৈতিক, সেটাও একটা সমস্যার জায়গা। শারীরিক, সেটাও একটা সমস্যার জায়গা। তা তোমার নিজের কিছু তো হবে, নিজের কাজের জায়গা রয়েছে, তা তুমি করছো না কেন? সেটার বিষয়ে তো জানার জন্য করছে না, তো করবো বিষয়। কেন হবে না? আমি তো রাশিচক্রে দেখতে পাচ্ছি তোমার হওয়ার যোগ কিন্তু প্রবল। তুমি যদি একটুখানি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে, এই যে রাহু যে তোমার কর্মস্থানটাকে খেয়ে রেখে দিয়েছে, একটা সাপোর্ট, একটু রাহুকে যদি একটু সাপোর্ট দিয়ে দিতে পারো, কয়েকটা ক্রিয়া শাস্ত্র মতে করতে পারো, তাহলেই তোমার জায়গাটা খুলে যাবে। কিছু না কিছু ইনকামের জায়গা তোমার রয়েছে, কিন্তু আমি কিন্তু সে তোমার জন্ম ছকের মধ্যে পাচ্ছি। এ বিষয়ে কোনো দ্বিমত নেই, আমি পাচ্ছি। বুঝতে পেরেছো? হ্যাঁ। এটা হবে, তুমি চেষ্টা করো। এর আগে কিচ্ছু ইনকাম করনি কোনোদিন?
ওই টুকটাক টিউশনি হ্যাঁ, ওই টুকটাক না, ভালো তোমার মোটামুটি একটা মাস কাবারি একটা ভালো একটা ইনকামের জায়গা কিন্তু আছে। মানে সেরকম ভাবে বিশেষ কিছু করা হয়নি, চেষ্টা করো, আমি বলছি চেষ্টা করো, জন্মছকটাকে দেখাও, ভালো হবে। হ্যাঁ, তাহলে টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। মধ্যবিত্ত পরিবার, মেয়ে বড় হওয়া মানে তাড়াতাড়ি করে পাত্র দেখো, ছেলে দেখো, বিয়ে দিয়ে দাও। কিন্তু আজকের ডেটে আমার কাছে যারা আছে, অর্থনৈতিক যে সমস্যাটা কি হারে মাথা চাড়া দিয়েছে ভাবা যাচ্ছে না। অর্থের জায়গাটাকেও তো দেখতে হবে। অর্থনৈতিক সমস্যা ভীষণ পরিমাণে বাড়ছে মানুষের মধ্যে। একটা সন্তানকে মানুষ করতে গিয়ে আমার কাছে এসেছিল, তার মা বাবা দুজনেই পরিশ্রম করছে রীতিমতো। তার মা বাবা দুজনেই পরিশ্রম করছে রীতিমতো। কেন করছে? ওই যে বললাম, ওই যে ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ছে, ভালো আইসিএসসি বোর্ডে পড়ছে, তার মা এই সামনেই পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে। ছেলের পিছনে লেগে থাকা তো একটা ব্যাপার রয়েছেই, তার সাথে সাথে অর্থের যোগান দরকার। সংসার চালিয়ে একটা ইংলিশ মিডিয়ামে পড়িয়ে, প্রাইভেট স্কুলে পড়িয়ে তাকে, কারণ বছরে একটা কিন্তু ক্লাসে উঠতে গেলে একটা টাকা পয়সার দরকার লাগে। সবাই আমরা চাই যে আমার সন্তানটা ভালো হোক, একটা ভালো জায়গায় পড়ুক, স্ট্যান্ড করুক, দাঁড়াক, মানুষের মতো মানুষ হোক। আমরা চাই, প্রত্যেকেই তো চাই। আমরা যখন আমাদের কুলোয় না, অর্থাৎ আমাদের সামর্থ্য থাকে না, তখন বিভিন্ন সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলে আমি, কিন্তু যতক্ষণ আমার সামর্থ্য থাকে আমরা কিন্তু চেষ্টা করি ছেলেটার জন্য, সেখানে অর্থ লাগবে না, তাই না? সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল যেগুলো, সেগুলোতে কম খরচা, বাংলা মিডিয়াম যেগুলো। কিন্তু আজকের ডেটে ভালো করে দাঁড়াতে গেলে, মানুষ হতে গেলে, চাকরি বাকরি করে খেতে গেলে অবশ্যই কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু মজবুত করতেই হবে। আর সব দিন কিন্তু চলে গেছে ওই রিয়েলিটি শো, নাচ গান। আমার ছেলেটা ভালো গান গায়, কেউ বলছে আমার ছেলেটা ভালো গিটার বাজায়, কেউ বলছে সে আমার ছেলেটা ভালো তবলা বাজায়। সব দিন আর নেই, তবলা বাজি আর চলবে না। হ্যাঁ, বাজাক, গান বাজনাটা শিল্প, আমি খুব ভালোবাসি। আমি আমার গান হচ্ছে আমার প্রাণ, আমি নিজের কথা বলছি। শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গান, শ্রদ্ধেয় মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, এনাদের গান শুনলে মন ভরে যায়। মানে মনে যদি বিষণ্ণতা থাকে, একটা দুঃখ থাকে, একটা কষ্ট থাকে, সব চলে যায়, যেন মানে মন যেন ফ্রি হয়ে যায়, ফ্রি। যেমন সাইকেলের চাকা একটু মোবিল তেল দিলে সাইকেলের চাকাটা একটু ফ্রি ঘোরে না, বা কোলাপসেবল গেটে একটু মোবিল তেল দিয়ে দিলে গেটটা ইজি হয়ে যায় না? ঠিক তেমনি মনটাও তোমাকে ইজি করা দরকার, মনটাকেও তো আমার চাঙ্গা করা দরকার আছে। মনের কাছেই তো সব। কিন্তু আমি কি বোঝাতে চাইছি, যে আজকালকার মানুষ খুব কমার্শিয়াল, অর্থনৈতিক ব্যাপারটা কি, কারণ যে পরিমাণে একটা খেয়ে পড়ে চলতে গেলে, ভালো থাকতে গেলে যেটা দরকার, সেটা যদি আমরা ঠিক করতে না পারি, তখনই হয় সমস্যা। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি সোদপুর থেকে বলছি। আচ্ছা, সোদপুর। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ নিশ্চয়ই। কতদিন ধরে দেখছো? আমরা তো প্রায় দেখি, টিভি দেখতে বসলেই দেখি। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে?
আজকে সঙ্গে কে? মেয়ের নাম কি? স্নিগ্ধা রায়। স্নিগ্ধা। স্নিগ্ধার জন্ম তারিখটা একটু যদি বলো। হ্যাঁ, 21 জুলাই। আর একবার রিপিট করো। 21 জুলাই 2008। 21 জুলাই 2008। সময়? রাত 10:30টা। জন্মবার কি সোমবার? হ্যাঁ, সোমবার। ওর ওর রাশি হচ্ছে কুম্ভ রাশি, মীন লগ্ন। কুম্ভ রাশি, মীন লগ্ন। এটা শতভিষা নক্ষত্র, রাহুর নক্ষত্র, অধিপতি রাহু। আচ্ছা, ঠিক আছে। ওর গণ পাচ্ছি যেটা রাক্ষসগণ। রাক্ষসগণ মানে দেবাড়িগণ। দেবাড়িগণকে আমরা চলতি কথা সাধু ভাষায় বলি দেবাড়িগণ, আর চলতি কথায় বলি রাক্ষসগণ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। জানা ছিল না স্যার, এই জন্যই। হ্যাঁ, দেখাওনি কেন? একটা লাইভ কুস্তি করো। আমি লাইভ কুস্তি করি ডিটেলসে। আমি ডিটেলসে কিন্তু লাইভ কুস্তি করে থাকি। এই লাইভ কুস্তিতে কিন্তু 70-এর কাছাকাছি কোথায় বসেন? আমি হচ্ছে এই যে নাগের বাজার কাছে, তোমার সোদপুর থেকে দমদম নেমে একটুখানি, দমদম নেমে একটুখানি আমি লাইভ কুস্তিতে দেখাতাম। তাই তোমার আছে যে কিরকম ধরনের আমি যে বানাই সেটা একটু। আচ্ছা, তাহলে স্যার কি করে যেতে হবে বলে দেবে। সে আমার ফোন নাম্বারে ফোন করো, বলে দেবে। হ্যাঁ, তা সেই যে লাইভ কুস্তিতে ডিটেলসে লেখা থাকবে, জীবনীটা লেখা থাকবে। এরা মোটা বইয়ের 40 পাতার বই হয়, ওর মধ্যে সমস্ত কিছু লেখা থাকে, ওর মধ্যে সমস্ত কিছু বলা থাকে। যাই হোক, আমি বলে যাচ্ছি, ওর লেখাপড়া নিয়ে প্রশ্ন আছে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে প্রথম বলি কুম্ভ রাশি, ওর শনির 7.5 চলছে। শেষ 5 বছরের মধ্যে তোমাদের নিকট কাছের কি কোনো লোকজন হারিয়েছো? দিস ইজ অ্যাস্ট্রোলজি। যেটা বলবো বেদ বাক্য, 19 থেকে 20 হবে না। আচ্ছা, আর একটা জিনিস হলো ওর মধ্যে একটা চঞ্চলতা, ওর মধ্যে একটা অস্থিরতা, এই ব্যাপারগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেগুলো কি তুমি কি ফিল করতে পারো? আগের চেয়ে শান্ত হয়েছে, আগের চেয়ে কিন্তু অনেক শান্ত হয়েছে। পড়াশোনায় কিন্তু মনোযোগ দিচ্ছিল। পড়াশোনাটা কিন্তু ওর মধ্যে মেরিট আছে, কোয়ালিটি আছে, আরো কিন্তু ভালো হতে পারতো, কিন্তু সেইটা কিন্তু সেইভাবে হচ্ছে না। বুঝতে পেরেছো? কোথাও লেখাপড়া হবে যদি ওর চন্দ্রকে আর বুধকে যদি একটু বুস্টিং করো, একটু বুস্ট আপ করে দাও। আমি বলছি লেখাপড়া, কারণ আমার দুটো হাত দিয়ে লেখাপড়া করতো না, অবাধ্য ছিল। সেই সকল ছেলে মেয়েরা আজকে জায়গা পেয়ে গেছে, ও তো পাবে আরামসে। নাচে দেখো, ওই যে এক্ষুনি বলছিলাম, নাচ এমনি শখে করতে পারে। নাচ এক ধরনের ব্যায়াম বলতে পারো, কারণ নাচ করলে শরীরের আমাদের রক্ত সঞ্চালন ভালো হয়, জানো তো, ব্লাড সার্কুলেশন, এক ধরনের এক্সারসাইজ। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, কিন্তু ওইখান থেকে আমি বলতে চাইছি যে উপরে ওঠা, মানে যেখান থেকে মানুষের মানে রোজগার ব্যাপারগুলো, আমি যেটা মনে যার সঙ্গে অর্থ জড়িত, প্রতিষ্ঠিত, সেই জায়গাটা কিন্তু আমি ভালো পাচ্ছি না। না, ও নাচে ভালো, ও কিন্তু ভীষণ ভালো নাচে, ও নাচে খুব ভালো এবং খুব খুব ফ্লেক্সিবল। আমি চার্টে পাচ্ছি ও খুব ফ্লেক্সিবল, কিন্তু ওই জায়গা থেকে ওই যে বললাম, এখনকার দিনে অর্থ ছাড়া ব্যর্থ জীবন। এখন অর্থের পিছনে মানুষকে ছুটতে গিয়ে, কারণ মানুষটা চলতে হবে রে বাবা। বুঝতে পেরেছো? আচ্ছা, কোন ক্লাসে পড়ছে? ক্লাস 10-এ পড়ে। 10-এ পড়ে। মাধ্যমিক দেবে এবারে? সামনে বছর দেবে। হ্যাঁ, ভালো করে, কিন্তু ক্লাস 9 থেকে 10-এ দুটো সাবজেক্ট ওর ভালো হয়নি, রেজাল্টে দেখে নিও, আরো ভালো নম্বর হতো। দুটো সাবজেক্ট আমি পাচ্ছি যেটা ভালো হয়নি।
তুমি আমার সঙ্গে একমত কিনা জানি না আমি। না না, দুটো না, একটাতে একটু হ্যাঁ, অঙ্কটা খুব অঙ্কটা ওকে ভয় দেখায়, অঙ্কটা ওকে একটু ভয় পাওয়ায়। কারণ শনি এখানে ড্যামেজ, তো শনি নক্ষত্র ভাবে দুর্বল, অঙ্কতেও একটু ভয় ভীতি ওর কাজ করে। না ভালো পারে, যদি যদি ব্রেনে করতে পারে, মানে মেধা আছে, কিন্তু ল্যাক অফ প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিসের একটা অভাব। টিচার দেখিয়ে দিয়ে গেল, বুঝলো, কিন্তু ধরো একটা উৎপাদকে বিশ্লেষণ ও টিচার দেখিয়ে দিয়ে গেল, ঠিক আছে, ও কিন্তু সেই মুহূর্তে করে ফেলে, পরে প্র্যাকটিসের অভাবে ভুলে যাচ্ছে। সরকারি চাকরির ক্ষেত্রে তো বাধা রয়েছে, কারণ সরকারি চাকরি হতে গেলে রবিকে ভালো হতে হয়, বুঝতে পেরেছো? ও রবি শুক্রের ধননাশ দোষ, এই যে কানেকশনটা সরকারি চাকরির ক্ষেত্রে, এবং 1+6+10 এর একটা কানেকশন ভালো হতে হয়, সেই জায়গাটাই আমি কিন্তু ভালো পাচ্ছি। আর মাঝে মধ্যে একটু রাগ থাকবে, মাঝে মধ্যে জেদ দেখাবে, একটুখানি ফোন নির্ভর হবে, ফোনটাকে নিয়ে বেশি ব্যবহার করবে। না, কথাগুলো কি আমি কিছু ভুল বলছি? নিশ্চয়ই এখনকার ছেলে মেয়েরা ফোন নির্ভর, কারণ ফোন এখন আমি অনেক নির্ভর হয়ে পড়েছি, সেটা কথা না, কিন্তু তাও আমি চেষ্টা করছি এর থেকে বেরোতে। অর্থাৎ যে সকালে কিছুক্ষণ, বিকেলে কিছুক্ষণ, বা একটা টাইম করে নেওয়া। কিন্তু অনেকে দেখে ফোনের দিকে চোখে তুলছে না, অনেকের ঘাড়ে স্পন্ডিলাইটিস হয়ে যাচ্ছে, চোখের সমস্যা চলে আসছে, মাথার রোগ চলে আসছে, বুঝতে পেরেছো? ওরও কিন্তু ঠান্ডা লাগা, অ্যালার্জি, এইসব ব্যাপারগুলো কিন্তু চলে আসবে। হ্যাঁ অবশ্যই, মঙ্গল অত্যন্ত অশুভ, মঙ্গল কিন্তু ওর ফেভারে নেই, মঙ্গল গ্রহ কিন্তু খারাপ গ্রহ না, আমি বহুবার বলেছি মঙ্গলের মতো কোনো গ্রহ হয় না, কিন্তু ওর এখানে মঙ্গল মানে ফায়ার এলিমেন্ট, অগ্নি রাশিতে যদি অগ্নিকারক গ্রহ থাকে, তার মধ্যে তেজ, জেদ, ক্যাপাসিটি এগুলো বাড়িয়ে দেয়, ও না চাইলে ওকে বাড়িয়ে দেবে, ওকে ওকে বুস্ট আপ করে দেবে। আর অনেক কথা বলা আছে, টিভি অনুষ্ঠানে তো সব কথা হয় না, আমি এই বিষয়গুলি আলোচনা করলাম। তবে লেখাপড়াটা মন দিয়ে করতে বলো, হ্যাঁ, লেখাপড়াটা মন দিয়ে করতে বলো, লেখাপড়াটা হবে, লেখাপড়া থেকেও কিছু করতে পারবে, সেই যোগ কিন্তু আছে। তুমি আজকে ডেট দিয়ে লিখে রেখে দাও। হ্যাঁ, আচ্ছা, যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে কি একমত? জয় মা, জয় মা। যাবে কোথায়? আরে শাস্ত্র যাবে কোথায়? ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি প্রতিদিন বসি, 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয় আমার, সমস্ত পার্বণ, হিন্দু ধর্মে যা পার্বণ আছে 12 মাসে 13 পার্বণে অনুষ্ঠিত হয়। বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ পুজো, এই সামনে পূর্ণিমা, একটা জাগ্রত পূর্ণিমা, এখানে বিশেষ পুজো হবে। পূর্ণিমার 15 দিন পরে ঠিক অমাবস্যা, মহাকালিকা পুজো। যেহেতু আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে মহালক্ষ্মী অধিষ্ঠাত্রী, তাই মহালক্ষ্মী যে দেবী কমলা, তন্ত্রের দেবী, তার ধ্যান, তার পূজন, তার জপ ক্রিয়াদি করলে যারা ব্যবসা বাণিজ্য নির্ভর, যারা কর্মে নির্ভর, অথচ কর্মে নির্ভর তো সবাই, কিন্তু কর্মটা আর এইভাবে চলছে না, ঘেটে ঘ হয়ে যাচ্ছে, নুন আনতে পান্তা ফুরোচ্ছে, সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তারা কিন্তু এই শাস্ত্র যদি উপচার মেনে, এই শাস্ত্রবিধি মেনে অষ্টমহালক্ষ্মী কুবেরের যন্ত্র নিতে পারে, বা ধনগৌরী যন্ত্র, তাদের কিন্তু বিরাট সাকসেস। যারা যারা নিয়েছে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছিল,
তাদের অবস্থার সঙ্গীন, ধার দেনা, বাইরে দেনায় দেনায় জর্জরিত, তারা আবার আস্তে আস্তে উঠাচ্ছে। একদম কিছু ছিল না, আস্তে আস্তে উঠছে। তো ম্যাজিক না, কাজ বললে কাল হবে। এটা জাদুকররা দেখাতে পারে। তাস ঘুরিয়ে দিলেই ফুল দেখালো, ফুল ঘুরিয়ে দিয়ে পায়রা দেখালো। জ্যোতিষ তো জাদুবিদ্যা নয়, জ্যোতিষ একটা সায়েন্স, একটা ম্যাথামেটিক্স, অঙ্ক, যোগ বিয়োগের খেলা। সেই জায়গাটাকে যদি আমি ধরতে পারি, তাহলে আমি সমাধানের রাস্তাটা আমি পেয়ে যাব। ওই যে বললাম, যেখানে সমস্যা থাকে সেখানেই সমাধানের পথ লুকিয়ে থাকে। হবে না মানে না হওয়ার কিছু নেই। আর আমার তো ধারণ ছাড়া প্রতিকার আমি এনেছি প্রথম, ধারণ ছাড়া সাফল্য। অনেক ছেলে মেয়ের আজকের ডেটে ধারণ করতে অপারগ। আজকে সকালে একজনের চাকরি হয়ে গেছিল, মেয়েটা মানে চূড়ান্ত অবাধ্য হয়ে গেছিল, চূড়ান্ত অবাধ্যতা। মানে কলেজে পড়তে পড়তে বন্ধু বান্ধব এমনকি নেশাভান সেই মেয়ে আজকে ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে গেল। আমার যে রেমেডি বা প্রতিকার বলুন বা আমার গ্রহ বিচার বলুন করেছে, তার মা বাবা এতটাই খুশি যে মেয়ে আজকে উচ্ছৃঙ্খল হয়ে গেছে, বিপথে চলে গেছে, সে আজকে আবার রাইট ট্র্যাকে ফিরে আসছে। এটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। খুশি হয়ে আমাকে সামনে এই যে অমাবস্যার পুজো আসছে না, প্রথম মাইনে পেয়ে সে অনলাইনে টাকা পাঠিয়েছে যে মেয়ের নামে পুজোটা দিয়ে দেবেন। যে মেয়ে কি ছিল আজকে, আপনি আজ কোন জায়গায় আপনি ওকে নিয়ে গেছেন। হ্যাঁ কি আছে দেখি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে? সোদপুর থেকে বলছি। সোদপুর, হ্যাঁ আজকে কার সম্পর্কে জানবে? আমি তো ভাগ্নির সঙ্গে যাবে। ভাগ্নি, ভাই, ভাগ্নি, ভাগ্নি। ও ভাগ্নি। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ আমি দেখি, ভাই দেখি চ্যানেলে। আচ্ছা কেমন লাগে? ভালো লাগে, বেশ কথাবার্তা করে বেশ। না কথাগুলো যুক্তিসঙ্গত তো? হ্যাঁ একদম 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 একদম। এই কিছু না দেখেন ভদ্রমহিলা কথা বলছে, সোদপুর থেকে বললো, শুনলাম। হ্যাঁ, কেন আমি যুক্তির বাইরে কথা বলি না। যে বললাম আজকে এই সামনে যে কালী পুজোটা আসছে, আমাকে একজন চাকরি পেয়ে প্রথম মাইনে পেয়ে পাঠিয়ে দিয়েছে। প্রথম, সে মেয়েটার চাকরি পাওয়ার কথা নয়, মেয়েটা বিপদগামী হয়ে গেছিল। সেই জায়গাতে ঈশ্বর তার করে বিশ্বাস, তার কাছে ভরসা রেখে দৈব শক্তিকে কাজে লাগিয়ে, শাস্ত্রে বলছে যে দৈবের চেয়ে বড় বল আর কিছু নেই। আচ্ছা বলো ভাগ্নির জন্ম তারিখটা যদি বলো। 15/12/2010। সময়? সময় 2:34 রাত্রি, মানে ভোর টাইমে। সেটা কি 14 তারিখ পার করে 15 তারিখই পড়ছে? আচ্ছা জন্মবার তোমার ভাগ্নির বুধবার, ঠিক আছে। ওর তো দেখতে পাচ্ছি মীন রাশি এবং তুলা লগ্ন। মীন রাশি, কিন্তু একটা কথা তুমি নিশ্চয়ই জেনে গেছো আমার প্রোগ্রাম দেখতে দেখতে যে মীন রাশির এখন শনির 7.5 চলছে। ওর 1 বছর সবে হয়েছে, আরো 6.5 বছর কিন্তু ওকে এই শনির 7.5 সাথে যেতে হবে। আরো 6.5 বছর। শনি কিন্তু, আমি আবার বলছি, শনি কিন্তু ভয়ের গ্রহ নয়। শনি কিন্তু লেট মুভিং প্ল্যানেট, কারণ একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে সময় নেয় 2.5 বছর, মানে 30 মাস, 30 মান্থস। হ্যাঁ, তাহলে শনি যেমন কষ্ট দেয়, দীর্ঘদিন ধরে কষ্ট দেয়, আবার শনি যখন আপনাকে ভালো করবে দীর্ঘদিন ধরে তার ফলটা পাবেন। ওই কষ্টটা মানুষ নিতে পারে না, দীর্ঘদিন ধরে একই জায়গায় চলা,
আমি দেখেছি বহুজনকে শনি সাড়ে সাতিতে বাড়ি হয়েছে, ভাড়া বাড়ি ছিল, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, অর্নামেন্টস হয়েছে, এখন তার বাড়িতে দুর্গাপুজো হয়। শনি কিন্তু ভয়ের গ্রহ নয়, শনির অবস্থান ভেদে শনিকে আমরা ইয়ে করি। যারা যারা সঠিক কাজ করবে তাদেরকে কি করবে? পুরস্কার দেবে, যারা অন্যায় করবে তাদের দণ্ড দেবে। এটাই হলো শনির কাজ। তা তোমার এই যে ভাগ্নির পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে, তাই তো? চন্দ্রটা কিন্তু খুব অসুবিধা করছে, মাঝে মধ্যে ওর মধ্যে একটা চিত্ত চাঞ্চল্য এইটা কিন্তু দেখতে পাচ্ছি, একটা অস্থির ভাব ও কিন্তু ভীষণ পরিমাণে কাজ করছে। বুদ্ধি আছে, মেধা আছে, যদি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু অনেক দূর যেতে পারে, অনেক দূর, অনেক দূর কিন্তু যেতে পারে। কিন্তু ইদানিং আমি সেই জায়গাটা সেই রকম ভাবে ভালো দেখছি না। তুমি কি আমার সঙ্গে একমত? চন্দ্রের জন্য আমি বলি, চন্দ্রটা ডিস্টার্ব তো, সোমবার দিন করে একটু মহাদেবের পুজো করতে বলবে। সোমবার দিন করে, যদি প্রতি সোমবার নাও পারে, মাসে মানে বাংলা মাসের দুটো, বাংলা মাস ধরে করবে, দুটো সোমবার পালন করবে, ঠিক আছে? এবং সেই দিনটা নিরামিষ খেলে, আর পূর্ণিমার দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে একটু মিষ্টি জল সন্ধ্যাবেলায় গিয়ে, ও যদি দিতে না পারে মা গিয়ে দিয়ে আসবে। কোথায় দেবে? চন্দ্রদেবের উদ্দেশ্যে ছাদে দিয়ে আসবে। আর একটা জিনিস হলো, সোমবার দিন করে সাদা কোনো পোশাক বা সাদার সঙ্গে ছাপা হতে পারে বা বিছানার চাদর হতে পারে, এই জিনিসগুলো মানে একটু সাদা জিনিস ব্যবহার করলে কিন্তু ওর জায়গাটা ভালো হবে। আরো বলো, আর কি জানতে চাও বলো, বলে দিচ্ছি। মানে পরীক্ষার সময় করতে বসলে নার্ভাস হয়ে যায় তো, আর ওর হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড আর নার্ভাসনেস, দুটো জিনিস কাজ করছে, বুঝতে পেরে তো? অন্যমনস্কতা এই বললাম চন্দ্রের কারণে, আর নার্ভাস হচ্ছে বুধের কারণে। বুধবার দিন করে ওকে একটু সবুজ শাকসবজি খেতে বলবে বেশি করে। বুধবার দিনটা, অন্য প্রতিদিনই খাবে, আমি সেই বিষয়ে বলছি না, কিন্তু বুধবার দিনটা সবুজ শাকসবজি, যেমন কলমি শাক, ক্যাপসিকাম, সবুজ যেসব গ্রিন ভেজিটেবলস, বুঝতে পেরেছো? মটরশুঁটি বা যা কড়াইশুঁটি যারা আমরা বলি, গ্রিন পিস, এই সকল ইংলিশে বলে গ্রিন পিস, তাহলে এইগুলোকে সবুজ কিছু খেতে বলবে, কারণ নার্ভাসনেসটা কাটবে। আর সবুজ সুতো বাঁ হাতে বাঁধতে বলো ওকে। পরীক্ষার সময় যাদের ভয় ভীতি নার্ভে, সামনে তো পরীক্ষা আসতে চলেছে, সব বড় বড় পরীক্ষা আসতে চলেছে, পরীক্ষায় বহুজনের আছে এরকম নার্ভাস, আমার কাছে আসছে, তাদের নার্ভাস একদম ঠিক করে দিচ্ছি, স্পটে বসে আলোচনা করে আমি কিন্তু সমস্ত সমস্যা মিটিয়ে দিচ্ছি, স্পটে বসে। তাই এরও ক্ষেত্রে বলছি, এগুলো আপাতত করো, তারপর একটা অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে পরামর্শ নাও, একটা অ্যাডভাইস নাও, দেখবে ভালো হবে। হ্যাঁ বলো, কি বলছো? আমি দমদমে আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে আমার 12 মাসে 13 পার্বণ আমার মন্দির, তার পাশেই আমার লাগোয়া চেম্বার, আমি ওখানে প্রতিদিন থাকি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। রবিবার দিনটা বেশিক্ষণ থাকি, যদি মনে হয় বেশি, তো সোদপুর থেকে বহু মানুষ আমার কাছে আসে, বেশি দূর না তোমার। তবে এটুকু বলতে পারি, অনেক কিছু ক্ষেত্রে সাফল্য পেয়ে যাবে, এটা আমি দায়িত্ব নিই। দমদম নাগের বাজারের কাছে। তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও, অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর তুমি জেনে নেবে। 9874244916। ওই তো দেখো, টিভিতে দেখাচ্ছে, তো টিভিতে দেখাচ্ছে বুকিং বলে, দেখো বুকিং বলে দুটো নাম্বার আছে, লিখে রেখে দাও। 10 সংখ্যার মোবাইল নম্বর, নিচে দেখো, নিচে দেখাচ্ছে, লিখে রেখে দাও, ঠিক আছে? ভালো থেকো। আরে ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই তো আমরা পৃথিবীতে এসেছি। হবে না মানে আমার কাছে না বলে কিছু নেই। ঘুরে আসুন, 2-1 জায়গায় ঘুরে আসুন।
যে দৈব আধ্যাত্মিকতায় মানুষকে কত ভালো কাজ দেওয়া যায়, মানুষকে কত উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায় আমি দেখিয়েছি। তার আগে বলে দিই যে সকল চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন বলে দিই। দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়াহাট ভাগচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে লীলা বসু যে চিলড্রেন্স পার্ক তার ঠিক উল্টো দিকে শুভ অ্যাপার্টমেন্ট, 4 নম্বর ওয়েস্ট রোড, কলকাতা 75, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। বুধবার হাওড়া ময়দান যোগেশচন্দ্র মেয়েদের ঠিক স্কুলের পাশেই, এখানে আপনারা আমাকে পাচ্ছেন বুধবার 4টে থেকে 7টা পর্যন্ত। চলে আসি দমদম নাগের বাজার, ডায়মন্ড প্লাজা যে শপিং মলটা আছে তার ঠিক যশোর রোড, একদম যশোর রোডের উপর ডায়মন্ড প্লাজা যে শপিং মল তার পাশেই আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, এখানে একটি ক্লাব আছে, ক্লাবটা ঠিক পিছনেই আপনি দেখবেন পেয়ে যাবেন, প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। তবে হ্যাঁ একটা কথা, একটু ফোনে বুক করে আসুন। হঠাৎ করে এসে আপনারা অনেকে ফোন না নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। আজকে ফোনের যুগ, ভালো করে অ্যাড্রেসটা দেখে নিন, টিভি থেকে লিখে নিন, দেখে আপনারা আসুন, ফোন করে জেনে আসুন, তাতে আপনাদের সুবিধে আমারও সুবিধে। হ্যাঁ কে আছে দেখি। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ কোথা থেকে? এই কাশীপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কাশীপুর, আগে বলো আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ হ্যাঁ শাস্ত্রীজি আমি দেখি। আচ্ছা, ছেলের নাম কি? ছেলের নাম অভিক বিশ্বাস। জন্ম তারিখ? 26/12/1999। সময় বলো? সময় রাত্রি 7:15 কলকাতায়। 26/12/1999। ওর জন্ম বার ছিল কি রবিবার, সানডে? রবিবার ছিল স্যার, রবিবার। ওর রাশি হচ্ছে জানো কি, আমি বলে দিচ্ছি, সিংহ রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ, ও রাক্ষসগণ বা দেবাড়িগণ, যেটাই দেবাড়ি সেটাই হচ্ছে রাক্ষস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওর এখানে যেটা পাচ্ছি, ওর ক্ষত্রিয় বর্ণ, প্রীতি যোগে জন্ম। 27টা যোগ আছে, যোগের মধ্যে প্রীতি যোগ, যেমন প্রীতি যোগ, বিষকুম্ভ যোগ, শুল যোগ, গণ্ড যোগ, ব্যতিপাত যোগ, 27টা যোগ রয়েছে। যেমন 27টা নক্ষত্র জ্যোতিষে আছে, 27টা যোগের কথা হয়েছে। প্রীতি যোগে জন্ম ভালো ভালো, প্রীতি লাভ হয়। কিন্তু এখন যেটা প্রশ্ন হচ্ছে ওর কর্ম নিয়ে, তাই তো? হ্যাঁ, কারণ ও গ্র্যাজুয়েট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ও এমবিএ ভালো কলেজে পড়তে চায়, তাই কিছুতেই চান্স পাচ্ছে না। চাকরিরও চেষ্টা করছে ভালো জায়গায়। হবে না, কারণ কেন হচ্ছে না শোনো, ওর জীবনে না যে 11th হাউস, আমি আজকে শুরু করেছি যে 11th হাউস যাদের যাদের সমস্যা, যাদের যাদের প্রবলেম, তাদের কিন্তু এইগুলো ফেস করতে হয়। ওর 11th হাউসটা স্ট্রং নয়, বুঝতে পেরেছো? তার জন্য ভালো যে এমবিএ পড়বে, ধর ভালো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছে তো, একদম তাই। হ্যাঁ, কিন্তু ম্যানেজমেন্টে পড়াশোনার যোগ রয়েছে, কিন্তু চান্সটা পাচ্ছে না। পাচ্ছে। এটা কেন? গ্রহের কানেকশন। আর কি, আর চাকরির চেষ্টা করো, চাকরিটা লাভ হচ্ছে। চাকরি যদি পায়ও, ওকে যে কাজ করার কথা নয় সে কাজ করতে হবে, চাকরি ওকে ছাড়তে হবে। আচ্ছা, মানে চাকরি হবে? চাকরি হবে, চাকরি, কিন্তু মনের মতো আমি দেখছি না। আচ্ছা, মানে ও যেরকম যে ফিল্ডে চাইছে, যেভাবে চাইছে, সেটা এই মুহূর্তে কিন্তু আমি মনের মতো দেখছি না। চাকরি ক্ষেত্রে কিছু বাধা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর পড়াশোনার ব্যাপারে? পড়াশোনার ব্যাপারে হ্যাঁ, ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করুক, অবশ্যই করুক, কিন্তু এই যে উচ্চশিক্ষার যে কারক গ্রহ, বুঝতে পেরেছো, উচ্চশিক্ষার কারক গ্রহ হলো বৃহস্পতি। সেই বৃহস্পতি ওর এখানে রয়েছে 10মে, কিন্তু শনি কানেক্টেড। এই শনি হচ্ছে অগ্নি রাশিতে ভালো ফল দেয় না, ডিলে করে, দেরি করে কাজ করতে করে। কারণ 24+ বয়স হয়ে গেছে, প্রায় বয়স হয়ে গেল। কারণ এখন থেকেই চিন্তা ভাবনা করতে করতে তবে তো একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, নাহলে এ করে অনেকের বয়স বেরিয়ে যাচ্ছে, 35, 36, 38, এখনো দাঁড়াতে পারিনি, আর কবে দাঁড়াবে? ওর একদম রাইট টাইম আছে, ঠিক সময় আছে। এই সময়টা যদি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু ও কিন্তু সাফল্য পাবে। আচ্ছা স্যার, বলছি 25শে মার্চ ওর, এই 25শে ফেব্রুয়ারি ওর, হ্যাঁ
2025-এ? না না, 2024-এ ও ফেব্রুয়ারি ম্যাট পরীক্ষা আছে, ওখানে ভালো পরীক্ষা হবে কি? খুব ভালো। দেখো একটা কথা বলি কি, ওর না বাধা পেতে পেতে উন্নতি, যতটা এক্সপেক্ট করে ততটা কিন্তু হয় না, তুমি মিলিয়ে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক তাই। আমি যেটা বলবো, কারণ আমার প্রেডিকশন মাটিতে পড়বে না, 19 থেকে 20 হবে না। আচ্ছা, ও যেভাবে খাটতে পরিশ্রম করছিস সেই অনুযায়ী রেজাল্ট আসছে না, হচ্ছে না, হচ্ছে না, সংযোগ হচ্ছে না, কারণ আজকে সংযোগ হচ্ছে না। হ্যাঁ মনোসংযোগ হচ্ছে না, মাঝে মাঝে অস্থির হয়ে যাচ্ছে, একটু রেস্টলেস ভাব ওর মধ্যে দেখা যাচ্ছে, কনসেন্ট্রেশন লেভেলটা ব্রেক করছে। হ্যাঁ, একদম। এই জায়গাটা একটু কাউন্সিলিং করাও, আমি বলবো একটা অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে কাউন্সিলিং করাও, পরামর্শ নাও, কারণ পরামর্শ নিলেও কিন্তু অনেক কিছু সমস্যা মিটে যায়। আচ্ছা আচ্ছা, অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে যদি কাউন্সেলিং ঠিকভাবে করা যায়, তাহলে কারণ আমি তো চেম্বারে বসে অনেক বহু সমস্যা মিটিয়ে দিয়েছি, আচ্ছা, চেম্বারে বসে মিটিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, সুতরাং তুমি একটা অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে যদি কিছু সাপোর্ট দরকার, ছেলেটার দেখো ঠিক টাইম, একদম 24 বছর ঠিক বয়স আছে, এখান থেকে কিন্তু উন্নতির সময়, এখান থেকেই কিন্তু উঠে দাঁড়াবার সময়, সেটাকে কাজে লাগাতে হবে। আর চাকরির চোখ কি, সরকারি চাকরি কি হতে পারে কি? সরকারি চাকরির একটা চান্স রয়েছে, কারণ দেখে দাঁড়াও আরেকবার একটু দেখে নি, একটু রবিটা একটু দেখে নি, রবির অবস্থানটা কোথায়। রবি ষষ্ঠে, রবিকে চাঙ্গা করতে হবে। সরকারি চাকরি করতে গেলে সূর্যকে চাঙ্গা করতে হবে, রবিবার করে না মাঝে মধ্যে মাসে একটা করে নিরামিষ খাবে। রবিবার করে নিরামিষ খাবে? হ্যাঁ, রবিবার কোনো তামার পাত্রে